হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি চা বাগানে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে চল। থাকুন। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, তো দেখানো যাক। সবাই দুজনে ক্যামেরা। আমরা যাচ্ছি এক্ষুনি চা বাগানের দিকেই যাচ্ছি। চা বাগানটা বেশি দূর নয়, আমাদের রুম থেকে একটুখানি দূরে আছে। চলুন আমাদের সাথে থাকুন। এখানে খুব অসংখ্য পরিমাণে বান্দর দেখা যায়। দেখুন দেখুন যাচ্ছে। এই দেখো একটা বসে আছে মিছিলের ভেতরে। এরকম বাঁদর অনেক দেখা যায় এখানে। বাঁদরের সংখ্যাটা খুবই বেশি আসামে। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি এইটাই দেখাবো বন্ধুরা। কত চলে যাচ্ছে। লম্বা চওড়া দৈর্ঘ্যে বহুত বড় চা বাগান, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেই মনে হচ্ছে না চা পাতা তুলে তুলি নাই। হ্যাঁ, আমাদের কাছে এরকমই মনে হয়, যাদের কাছে আছে তাদের কিছুই মনে হয় না। এখানে থেকে মেঘালয় খুবই কাছে, মাত্র 8 কিলোমিটার দূরেই দেখছেন পাচ্ছেন যে পাহাড়গুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে মেঘালয়ের পাহাড়। মেঘালয় খুব একটা দূরে নয়। এখানে চারিদিকে বাগানটাকে জাল দিয়ে ঘেরা আছে। জাল দিয়ে ঘেরার কারণ আছে, এখানে হাতি আসে। হাতির কারণে এখানে জাল দিয়ে ঘেরা থাকে। চলুন আমরা চা বাগানে এবার প্রবেশ করলাম।
সেই বাইক এগুলো নিয়ে যাওয়া হবে। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই চা বাগান, চাই চা। এই দেখুন বন্ধুরা, এই যে কাটার পরে যে ছোট ছোট পাতাগুলো আছে এইগুলি কেটে তুলে এইগুলোকে আমরা ভাবছি যে এইগুলো চা খায়, কিন্তু চা এরকম খায় না। প্রথমে এইগুলো তুলতে হয়, তোলার পর এগুলো শুকায়, শুকিয়ে তারপরে প্রসেস আছে, এগুলো মেশিনের মাধ্যমে এগুলো চা বানায়। কিন্তু অনেকেই জানেন না যে চা কী করে তৈরি হয়। সবাই ভাবে নাকি পাতা থেকেই চা ধরে, কিন্তু এরকম করে চা তৈরি হয় না। এই যে কেটেছে দেখুন, এইগুলো তুলে ফেলেছে, আর যেগুলো এইগুলো তুলিনি, এই যে ডগ বের হয়েছে এইগুলোকে আবার নেক্সটে তুলবে। এই তুলে নিয়ে গিয়ে এগুলোকে শুকাবে, এই ছোটো ছোটো ডগগুলোকে তুলবে এগুলোকে। তো বোনটা তোমাদেরকে দেখানো হলো না চা পাতা কীভাবে তোলা হয়। তো ওনাকে সকালের দিকে তোলে, আর আমরা এসেছি বিকালে, তার জন্যই দেখাতে পারলাম না। তো নেক্সট ডে যখন আবার আসবো তো তোমাদেরকে আবার দেখাবো। যত দূর আপনার চোখ যাবে ততদিনই চাই চা, চারিদিকে চা। জায়গাটা এতটাই অপূর্ব সুন্দর যে আপনারা এখানে এলে আপনাদের মন এড়াতে পারবেন না। কি সুন্দর লাগছে দৃশ্যটা, দেখুন বাগানের দৃশ্যটা অপূর্ব না? আপনারা যদি এই দৃশ্যটা দেখতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমরা বলে দেবো অ্যাড্রেসটা কোথায় আছে, আপনারা এখানে ভিজিট করতে পারবেন। এখানে কোনো পয়সা লাগে না, দেখার জন্য কিচ্ছু লাগে না। আপনারা যখন মর্জি এসে আপনারা এই বাগানটা ভিজিট করতে পারবেন। দাঁড়া, আমি কথা চলুন আরো আগে ঘুরে দেখাই কিরকম চা বাগান আছে। আমরা একদম লেভেল এরিয়ায় আছি, এই দিকটা পাহাড় থেকেই লেভেলটা হয়ে আছে। যত পাহাড়ের উপরে যাবেন ওখানেও চা গাছ আছে, কিন্তু এটা দেখা যাচ্ছে না, জুম করেও দেখানো যাচ্ছে না। মানে চা বাগান পুরো উপর পর্যন্ত। পাহাড় থেকেই মানে নিচের দিকে আসছি, এইটাও আমরা আছি, এর থেকে আবার এই দিকটা আরো বেশি ডাউন, তাও আমরা উঁচুতে আছি। এই দেখুন এখানে একটা গরু আছে, অনেক ঘাস খাচ্ছে। চা বাগান মাঝে মাঝে পরিষ্কার করে, বেশি নোংরা হয় না চা বাগানে। চলুন আমরা 2-4টে ফটোশ্যুটও করে নিই। ওইখানটাতে গরুও চলছে, কিন্তু গরু চা গাছ খায় না। এদের যে কোনো সমস্যা নেই, গরু ভেতরে চললে গরু এই আগাছা যেগুলো ঘাস বলি আমরা সেইগুলোকে আরামসে খেয়ে নিচ্ছে, কিন্তু চা পাতা খায় না। সেই জন্য এখানে কোনো দেখার লোকের কোনো প্রয়োজন পড়ে না, চা গাছ থেকে তুলে নিয়ে যাবে। আর আপনিও লোকও কেউ চা পাতা কেউ তোলে না, চা পাতাটা তুলে নিয়ে গিয়ে আপনি চা তৈরি করতে পারবেন না। সেই জন্য এখানে কোনো চা পাতা চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই দেখুন এখানে এই দিকটা মনে হচ্ছে এখনো পর্যন্ত তোলা হয়নি, সেই জন্য এগুলো ডগগুলো কত ভালো ভালো হয়েছে, এবার তোলার মতন হয়েছে। দিনের বেলা এরাও চা পাতা তোলে, যেটা
তারপরে আমরা এসছি বিকেলবেলা এসছি, সেই জন্যে চা পাতা কেউ তোলে না। যত দূর যাবেন তত দূর পর্যন্ত চাই চা। কি সুন্দর, এখান থেকে যেতেই ইচ্ছা করে না যেন, মনে হবে না এখানে কত সুন্দরভাবে চা গাছগুলো আছে। এই কদিন আগে মা বাবাও এসেছিল 2 মাস আগে, তো ওরাও এই চা বাগানটা দেখেছে, ওদেরও খুব সুন্দর লেগেছে, তো ওরাও ফটোশ্যুট করে গেছে। তো তোমাদেরকে আমরা দেখাবো কি কি ফটো তোলা হয়েছে না হয়েছে। চলুন আরো একটু ভেতর দিকে চায়ের দিকে দেখা আপনাদেরকে তাড়াতাড়ি। চাই চা। এই দেখো চা বাগানে একটা থাকে, চা বাগানে কেন জল দাঁড়িয়ে জানেন? চা বাগানে বড় বড় নালা সিস্টেম করা থাকে, যার ফলে এখানে জল নিকাশি খুবই তাড়াতাড়ি হয়ে যায়। প্রচুর পরিমাণে একটু আগে বৃষ্টি হয়েছিল, কিন্তু দেখুন কিন্তু জল ঠিক বেরিয়ে চলে গেছে, কোনো জায়গায় জল দাঁড়ায়নি, একটু জল নেই। কারণ সব জায়গায় একটা নিকাশি ব্যবস্থা করা আছে, নালা তৈরি করা আছে, যা ডেপথ করে করা থাকে, যার ফলে চা বাগানে কোনো জায়গায় জল দাঁড়ায় না। পুরো জলটাকে নালা সিস্টেমটা এতটাই মানে ভালো করা থাকে যাতে চায়ে জল না দাঁড়ায়। আর এই যে গাছগুলো করা থাকে কারণ হচ্ছে ডাইরেক্ট রোজটাও চা গাছের জন্য খুব ভালো নয়, সেই জন্যে চা গাছের মাঝে মাঝে গাছ দেওয়া হয়, যার ফলে কী হয় একটু ছাঁ ভাবটা থাকে। সেই জন্যে সব জায়গায় চা বাগানের ভেতরে একটা একটা বড় গাছ দেওয়া থাকে, তার ফলে কী হয় গাছটা মানে একদম ডাইরেক্ট সূর্যের আলোটা একদম এসে না পড়ে। আর চা গাছ বৃক্ষজীবী হয়, এটা তো আপনারা ভালো করেই জানেন। চা একবার বসানোর পর যেটা অনেক দিন মানে চা গাছটা থাকে, দেখুন চা গাছের গোড়াটা কত মোটা হয়ে গেছে, মিনিমাম এটা অনেক বছর ধরে চা গাছটা আছে, সেই জন্য দেখতে পাচ্ছেন চা গাছটা কত মোটা হয়ে গেছে। উপর থেকে ওরা কেটে নেয়, এটাকে বাড়তে দেয় না, যাতে বেশি বড় হয়ে গেলে এদেরকে তুলতে অসুবিধা হবে, সে একটা লিমিট একটা হাইট থেকে এরা কেটে দেয়, যার ফলে কী হয় চা পাতাগুলো তুলতে খুব সহজ হবে, হাইটটা মেনটেন করে। চা বাগানের ভেতরে আমরা অনেকটা দূরে চলে এসেছি। আজকে মেঘের অবস্থা খুবই খারাপ, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে। চলুন এবার বাড়ি আমাদের বেশি দূর না যেখানে আমরা থাকি, চলুন এবার আমরা ফিরে যাচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর অল নোটিফিকেশন চ্যানেল এটাকে অন করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের যতগুলো ভিডিও আছে একদম করা মানে ঢালা মাত্রই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়, আর সার্চ করতে লাগবে না। এই দেখুন চা আমরা খুবই ভেতরে চলে এসেছিলাম।
ঘুরে তাকাও। ওদিকটা মেঘটা খুবই ধরেছে, এদিকটা পরিষ্কার আছে। বর্ষাকালের মেঘ এরকমই হয়, কখন কোন দিকে বৃষ্টি, কখনো আবার কখনো জল। চা বাগানের ভেতর দিয়ে লোকরা যাতায়াত করে, একটা শর্টকাট রাস্তা আছে, সেই সঙ্গে যাতায়াত করে। এইখানে হচ্ছে চায়ের করা, এখানে চায়ের মেনটেন্যান্স করে, একটা কোম্পানি আছে, তাদের রুম লক আছে, তাদের রুম, ম্যানেজার অফিসার সব থাকে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ নেলি, দেখতেই পাচ্ছেন। এবার ফিরে যাচ্ছি আমরা, চা বাগান দেখা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। অনেকটা এবার সন্ধ্যাও হয়ে গেছে। চা বাগানটা কাছ থেকেই শুরু হয়ে যাচ্ছে। চা বাগানটা কাছ থেকেই শুরু হয়ে যাচ্ছে, কিন্তু ওইটা দিয়ে ঢোকার জায়গা আছে, এবং সবই ঘেরা থাকে, এইটা দিয়ে ঢোকার যায় না। এই চা বাগান শেষ হলো, এবার রাস্তার দিকে যাচ্ছে, মেন রাস্তার দিকে। এটা ভুল কি বল, 20 হচ্ছে স্পিড। এখান থেকে রাস্তায় উঠতে গেলে স্পিড লিমিট তোমার থাকবে 20 কিলোমিটার, কেন এটা হচ্ছে মেন রোড না, সেই জন্যে স্পিডটা 20 হওয়া উচিত, কেন এটা ন্যাশনাল হাইওয়ে রোড গিয়ে উঠবে, সেই জন্য এটা 20 স্পিড থাকা উচিত। এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27, এটা হচ্ছে হাজার মার্কার বোর্ড। এই গাড়ি চলছে, আমার মিস্ত্রি যাচ্ছে। রোড খুবই ডেঞ্জার, সবসময় গাড়ি এতে চলতে থাকে। যাবে না, গাড়ি বহুত আসছে, গাড়ি খুবই স্পিডে আসছে, এখানে দেখে শুনে পার হতে হয়। অন্ধকার হয়েই গেল, সেই জন্য সবাই লাইট চলে যাচ্ছে গাড়িতে।
প্রচুর গাড়ি, আমরা পার হতেই পারছি না। দেখতে পাচ্ছেন আমরা এতই গাড়ি যে আমরা রোডটা ক্রস করতে পারছি না। চলো এবার রোড খালি হয়েছে অল্প, তাও গাড়ি এসে যাবে। এখানেও দেখে পারতেই গাড়ি দূরে আছে, দুদিকে দেখে নিলাম। এই চলে এলাম আমরা রুমে। দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় চা বাগান। চা বাগান যা মানে 2 মিনিটে আমরা যেতে পারবো। চা বাগানে যখন মর্জি আমরা যেতে পারি।